আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। তোমরা সবাই ভিডিও অন করো তো বাবা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি মিস। ম্যাম শুনতে পাচ্ছি। আচ্ছা, ভেরি গুড। এই যে কে জানো, কারা কারা জানো সুন্দর এই যে চোখ টোকের ছবি লাগিয়েছো? কে গো তুমি? আতিফা আক্তার ইতু, তাই তো? তোমাদের কাছে অনুরোধ থাকলো বাবা, তোমরা এরকম ছবি দিও না, ঠিক আছে? তোমাদের যার যার নিজের ছবি দিবা। আর তোমরা যখন এসেছো তোমরা হচ্ছে একটু ভিডিওটা অন করো, কারণ আমরা একটু 1 মিনিট সময় নিব তো সবার জয়েন করার জন্য। তোমরা সবাই ভিডিও অন করো, আর যে যে আসছো চ্যাট বক্সে হচ্ছে তোমাদের এটা লিখে রাখো। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিডিও অন করো তো মেয়েরা। এই যে সাদিকা, থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই হচ্ছে যে যে আসছো, আসার সাথে সাথে জানোই তো তোমরা মানে চ্যাট বক্সে একটু তোমাদের নাম, রোল নাম্বার এগুলো লিখে দাও, ঠিক আছে? আচ্ছা, আমাদের কিন্তু ফার্স্ট পেপারের টেক্সট যেগুলো সেগুলো মোটামুটি শেষের দিকে। আমরা ওয়ালাইকুম আসসালাম। 11, তোমরা আমার কথা বুঝতে পারছো তো? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের যে 11 ইউনিট ট্যুরস এন্ড ট্রাভেল, ঠিক আছে? এই জায়গার কোনো চ্যাপ্টারই আমরা পড়ি নাই। তোমরা প্রিভিয়াসলি আমি যে ইউটিউবে ক্লাস দিয়েছি ওখানে তোমরা ফলো করেছো? ওখানে কিন্তু অনেকগুলো ক্লাস আছে ফার্স্ট পেপারে। তো ওইখানে হচ্ছে আমি ইউনিট 11টা স্কিপ করেছিলাম, কারণ হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার গুলো আমি সেগুলো আগে তোমাদের পড়িয়ে ফেলার চেষ্টা করেছি। তো ইউনিট 11 এর এগুলো যে ইম্পর্টেন্ট না বিষয়টা সেরকম না, কারণ সবসময় মানে বেশিরভাগ ক্ষেত্রে ওই চ্যাপ্টার গুলো থেকে বেশি আসে, কিন্তু এই ইউনিট 11 থেকে যে আসবে না এরকম তো কোনো কথা নেই। স্পেশালি আমার মনে হয়েছে এই টেক্সট গুলো মানে বেশ ভালো আর কি, এই ইউনিটের টেক্সট গুলো, কারণ এখানে লিটারেরি পিস দিয়েছে। লিটারেরি পিস বুঝো তোমরা? মানে লেখাগুলো হচ্ছে শুধু তোমাদের জানানোর জন্য একটা প্যাসেজ লিখে দিয়েছে ওরকম না। ফর ইনস্টেন্স মানে এই যে তোমরা ভ্যালেন্টিনা তেরেস্কোভা সম্পর্কে পড়েছো বা ট্রাফিক রুলস এর অনেক কিছু পড়েছো না বিভিন্ন সময়, ওরকম না। বা এই যে ড্রিমস ইউনিটে যে পড়েছো যে ড্রিমস নিয়ে ফ্রয়েড কি বলেছে সেটা তো অন্য কেউ একজন লিখেছে, সেটা এখানে দেওয়া বা ওটা তোমাদের উদ্দেশ্যে লেখা এরকম। আর এটা হচ্ছে গিয়ে কি বলে, এটা হচ্ছে গিয়ে তোমাদের বিভিন্ন লেখক লিখেছেন সেই তাদের সেই ট্রাভেল মানে এক্সপেরিয়েন্স বা হচ্ছে অন্য কোনো ওই জিনিসগুলো তোমাদের হচ্ছে লেখা ওইগুলোই দিয়েছে, ঠিক আছে? এই জন্য একটু আলাদা, তাই বললাম যে এই চ্যাপ্টারটা বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, এখন আমরা আজকে যেটা পড়বো যে ইউনিট 11 এর লেসন 2 অ্যারাইভিং ইন দ্য ওরিয়েন্ট। আচ্ছা, লেসন 1 ও পড়াতে পারতাম, তবে আমার মনে হলো যে লেসন 2টা তোমাদের আগে একটু পড়ানো দরকার, ঠিক আছে? তো তোমরা জর্জ অরওয়েলের নাম শুনেছো কেউ? জর্জ অরওয়েল কেউ শোনো নাই? একজনও না? আচ্ছা ঠিক আছে, নাম শুনছি কিন্তু তার সম্পর্কে কিছু জানি না। কিছু জানো না। আচ্ছা, জর্জ অরওয়েল উনি ব্রিটিশ ছিলেন, ঠিক আছে? মানে উনি এখানে চাকরি করতেন ব্রিটিশ মানে পুলিশ অফিসার হিসেবে। তো যাই হোক, ওনার দীর্ঘ সময় উনি বিভিন্ন জায়গায় চাকরি করেছেন, স্পেশালি মায়ানমারের ওদিকে, মানে তখন তো বার্মা বলা হতো।
শরৎচন্দ্র যদি পড়ে থাকো দেখবা ওখানে বর্মা মুলুক বলা, মানে এভাবে লেখা আছে। তো যাই হোক, তো মায়ানমারে উনি অনেকদিন পুলিশ অফিসার হিসেবে চাকরি করেছেন। ওনার এক্সপেরিয়েন্স থেকে উনি বিভিন্ন লেখা লিখেছেন। আজকে আমরা যে লেখাটা পড়ব সেটাও কিন্তু ওরকমই, ঠিক আছে, মানে ওনার একটা লেখা। আচ্ছা, এখন দেখো, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি মিস। আচ্ছা, কি লেখা আছে বলো তো? জি মিস। Arriving in the Orient. অ্যারাইভিং ইন দ্য ওরিয়েন্ট। ওরিয়েন্ট মানে কি? প্রাচ্য, মানে প্রাচ্যে আসা বা আমাদের এই পূর্ব সাইডে আসা, ঠিক আছে। আমাদের তুলনায় আমেরিকান বলি, ইউরোপিয়ানদের বলি, সব আমেরিকা ইউরোপ সবই কিন্তু আমাদের তুলনায় ওয়েস্টে, আর ওদের তুলনায় আমরা ইস্টে, ঠিক আছে। তো যাই হোক, এইখানে যেটা বলছে যে দেখো, এখানে একটা ইন্ট্রোডাকশন মতন আছে যে কলোনিয়াল এরা। কলোনিয়াল এরা মানে বুঝো, উপনিবেশিক যে সময়টা, মানে যখন ইংল্যান্ড আমাদেরকে শাসন করত, ঠিক আছে। তো এখানে বলছে যে মেনি ইয়াং ওমেন ইন কোয়েস্ট অফ হাজবেন্ডস অলসো ট্রাভেলড টু ইন্ডিয়া। মানে যাই হোক, শুধুমাত্র এখানে মানে জামাই খুঁজতে আসতো বিষয়টা তা না, কিন্তু অনেকে এই উদ্দেশ্যেও আসতো। তো যাই হোক, আর অনেকে এমনিতে ঘুরতেও আসতো, আবার অনেকে বিজনেস করতে আসতো। যাই হোক, দেখো বলছে জর্জ অরওয়েল spent a part of his early life in Burma, now Myanmar, then an English colony, serving as a police officer. The following extract taken from his Burmese days. We get the picture of the journey of a young English woman, Elizabeth. Across the sea by ship and her arrival in Burma, she has a typical colonial mindset and fantasizes a glorious life in India. Her attitude to the colony is also characteristic of the colonizers' psyche. Psyche মানে কি বলতো? মানসিকতা বা তাদের মানসিক চিন্তা ভাবনা যেটা, ঠিক আছে। Psyche that liked the land and the landscape but was dismissive of the people called natives and their way of life. তোমরা কি এই প্যাসেজটা পড়ে কিছু বুঝতে পেরেছো? আচ্ছা, আমি বলি, সেটা হচ্ছে এখানে বার্মিজ ডেজ থেকে এটা নেওয়া হয়েছে। জর্জ অরওয়েলের বার্মিজ ডেজ থেকে এই লেখাটি নেওয়া হয়েছে। এক্সট্রাক্ট মানে এখানে যে সংকলিত অংশটা সেটা বোঝানো হয়। তো এই এক্সট্রাক্টটা ওনার বার্মিজ ডেজ থেকে নেওয়া, এবং এখানে এলিজাবেথ নামে এক ইয়াং একটা মেয়ের কথা বলা হয়েছে যে কিনা বার্মায় ঘুরতে আসছিল, এবং এখানে তাকে চিত্রায়ন করা হয়েছে, মানে তাকে দেখানো হয়েছে একদম টিপিক্যাল কলোনিয়াল যে মেন্টালিটি, মানে ওই সময় ব্রিটিশরা আমাদের এই অঞ্চলের মানুষের সম্পর্কে যেরকম একটা নেগেটিভ ধারণা পোষণ করতো, আমাদেরকে নিচু মনে করতো, জাস্ট ওই মাইন্ডসেটটাই এখানে উনি লেখক তুলে ধরেছেন, ঠিক আছে। তো তাদের মনে সাধারণত কি থাকতো, এই অঞ্চলের কিন্তু তারা খুব প্রশংসা করতো, তোমরা জানো কিনা, মানে পরিবেশ তাদের অনেক পছন্দ ছিল, কিন্তু এখানকার এই কালো মানুষ, গরিব মানুষ, এদেরকে তারা দেখতে পারতো না, তাদেরকে তারা নেটিভ ডাকতো, ইন্ডিয়ান বা বার্মিজ না, তাদেরকে তারা নেটিভ ডাকতো, ঠিক আছে, মানে লোকাল, আঞ্চলিক মানুষজন। আচ্ছা যাই হোক, আমরা এখন একটু পড়া শুরু করি, ঠিক আছে। দেখো, এলিজাবেথ স্পেন 30 pounds on summer frocks and set sail immediately. The ship, heralded by rolling porpoises, plowed across the Mediterranean and down the canal into a sea of staring, enamel-like blue, then out into the green west of the Indian Ocean, where flocks of flying fish skimmed in terror from the approaching hull. তো এই কথাটা, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন, মানে এখানে আমরা এই গল্পের হচ্ছে যে ক্যারেক্টার এলিজাবেথ, তার ইন্ট্রো পেলাম, ঠিক না। তো এলিজাবেথ কি করেছে, এই বার্মাতে আসার জন্য বা ইন্ডিয়ান ওশেন, মানে আমরা বুঝতে পারছি সে ইন্ডিয়ার দিকে আসছে, ঠিক না। তো ইন্ডিয়ায় আসার জন্য সে কি করেছে, সামার ফ্রক কিনেছে, এবং এটা পারপাস সে 30 পাউন্ড খরচ করেছে। 30 পাউন্ড কিন্তু অনেক টাকা, কম টাকা না, কেমন, আমাদের দেশে 30 টাকার মতো না, আমাদের দেশে 30 টাকায় কিছু হয় না, কিন্তু ওদের দেশে 30 পাউন্ড মানে কিন্তু ভালোই টাকা। এনিওয়ে,
তো এখানে একটু প্রকৃতির বর্ণনা দেওয়া আছে। শিপ হেরাল্ডেড মানে হচ্ছে গিয়ে মানে কি বলে এটা, পাইওনিয়ার বা মানে আগাম ঘোষণা করা, মানে সে যে শুরু করছে এটার একটা ঘোষণা করা, সেই জিনিসটাকে হেরাল্ড বলা হয়। যাই হোক, আর পরপেজ মানে তোমরা জানো কিনা, এটা ডলফিন চিনো? মেয়েরা কথা বলে না, কেউ কথা বলে না। নো মিস। ডলফিন চিনো না? নো মিস যে বলে জি দিলাম। ম্যাম চিনি তো। জি ম্যাম চিনি। আচ্ছা ঠিক আছে। তো এইখানে ঠিক ডলফিন না, কিন্তু আমাদের এই সাইডে গঙ্গার এদিকে মানে আমাদের এই অঞ্চলে শুশুক বলে, মানে ওগুলা ডলফিনের থেকে একটু ছোট হয় বা ওই ওই মানে ধরনেরই, কিন্তু ঠিক ডলফিন না। তো ওই জাতীয় যেগুলো। আর যাই হোক, এটা আসলে এখন আমাদের ওদিকে, হ্যাঁ, তো মেডিটেরেনিয়ান দিয়ে আসছিল। তো ডলফিন লাইক যে মাছগুলো বা ওই রকম যে ক্রিয়েচার গুলো, তাদেরকে দেখছিল। ঠিক আছে, মানে সমুদ্রের মধ্যে ওদের দৌড়াদৌড়ি বা ওদের রোল করা, ওরা ঘুরে ঘুরে লাফ দেয় না, তো ওই জিনিসটা আর কি। তারপরে এইগুলো আর কি, মানে পুরো শিপের যে আগমন বার্তা সেটা ঘোষণা করছিল, বা তার যে ইন্ডিয়ায় যাত্রা, আমি বারবার ইন্ডিয়া বলছি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বোঝানোর জন্য, সে অ্যাকচুয়ালি বার্মায় গিয়েছিল বা মায়ানমারে গিয়েছিল। যাই হোক, মানে ওইখানে যে প্রাকৃতিক পরিবেশ কি হতে পারে বা ওইখানে জার্নিটা কত সুন্দর হবে, এই পুরো পরিবেশটা যেন তার একটা ভিউ দিচ্ছিল, বা তার একটা কি বলে ওটাকে, মানে আগাম বার্তা বলে না, একটা ফোর্থ সি করা বা এরকম বোঝা, সেটা যেন বুঝতে পারছিল। তারপর দেখো সি এর একটু বর্ণনা আছে, এনামেল লাইক ব্লু, তারপরে গ্রিন ওয়েস্ট। যাই হোক, ইন্ডিয়ান ওশেনে এসে কেমন হয়েছে সেটাও দেখাচ্ছে। যে উড়ুক্কু মাছ বলে না, যে ফ্লাইং ফিশ, ওরকম। তো এই ফ্লাইং ফিশ গুলো হচ্ছে এই জাহাজের হাল, মানে কি হাল মানে বুঝো? হাল মানে বুঝো? কেউ বলে না। না বুঝলে বলবে যে বুঝি না, বুঝলে বলবে যে হাল মানে কি। হাল মানে হচ্ছে জাহাজের যে কাঠামো, ঠিক আছে, সেটাকে হাল বলে। আচ্ছা, তো জাহাজের কাঠামো তো ভীষণ রকম হয় না, অনেক বড় হয়। তো এটা দেখে কি হচ্ছে, এই মাছের দল মানে ফ্লক অফ শিপ, তারা কি করলো, সরে গেল। তো এটা হচ্ছে এলিজাবেথের জার্নির স্টার্টিং। ঠিক আছে, সে জাহাজে ওঠার পর তার কেমন লাগছে। এখানে দেখো অনেক ছবি আছে। ঠিক আছে, এখানে অনেক ছবি আছে, এগুলো বিভিন্ন দেশের। একটা অস্ট্রেলিয়ার, এটা ইন্ডিয়ার তাজমহল, এটা সিঙ্গাপুর, এটা প্যারিস, এটা কোথায় আমি বুঝতে পারছি না, এটা ইংল্যান্ডের কোথাও হবে হয়তোবা। আর এটা তো পিরামিড, বুঝতেই পারছো, ইজিপ্টে। আর এই চার্চ লাইক কি জিনিস আমি এটা বুঝতে পারছি না, এটা কোথায় আমি শিওর না। আচ্ছা যাই হোক, তারপরে দেখো এখানে কি ছিল জানো, লাস্ট এট নাইট দ্য ওয়াটার্স ওয়্যার ফসফরেন্ট and the wash of the bow was like a moving arrowhead of green fire. Elizabeth loved the life of on board ship. আচ্ছা, এই কথাটার মানে কি? The waters were phosphorescent. Waters মানে এখানে কি বোঝাচ্ছে বলো তো? কেউ বুঝতে পারছো এটা কি? Waters মানে কি নদী বোঝাচ্ছে? নালা। না, waters বলতে এখানে সমুদ্র বোঝাচ্ছে। কেমন? তো যাই হোক, সমুদ্রের পানি মনে হচ্ছিল যেন ফসফরাসের বাল্ব যেরকম জ্বলে ওরকম মনে হচ্ছিল, যে ফসফরাসের মতন চকচক করছে। তারপরে জাহাজের যে জাহাজটা মনে হচ্ছিল কি, যে মানে আগুনের হলকার মতন, যে যেন এই মধ্যে চলে যাচ্ছে, পানির মধ্যে চলে যাচ্ছে। তো সামগ্রিকভাবে রাতের যে পরিবেশ বা পুরো জাহাজেরই যে জীবনযাত্রা, সেটা কি করছিল, এলিজাবেথের অনেক ভালো লাগছিল। এই যে লাভ দ্য লাইফ অন বোর্ড শিপ, মানে জাহাজে চড়ার জন্য যে পরিবেশটা তৈরি হয়েছিল, ওইখানে যে লাইফস্টাইলটা যতটুকুই ছিল, যেরকম লাগছিল তার খুব ভালো লাগছিল। ঠিক আছে, শি ওয়াজ গোয়িং টু লাভ ইন্ডিয়া, শি নিউ, মানে সে কি ইন্ডিয়া পছন্দ করতে যাচ্ছে, মানে সে জানে, সে বুঝতে পারছিল ইন্ডিয়া তার ভালো লাগবে। She had formed quite a picture of India from the other passengers' conversation. She had even learned some of the more necessary Hindustani phrases, such as idhar aao, jaldi, sahib lo, etc. তোমরা দেখতে পাচ্ছ না স্ক্রিনে? দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, এখানে একটু
এই এনসিটিভির এই বইটাতে ইনভার্টেড কমাগুলো নিয়ে একটু প্রবলেম, ওগুলো বেশি বড় দেখাচ্ছে, তোমরা এটা অন্য কিছু মনে করো না, মানে কোনো লেটার না, এটা ইনভার্টেড কমাগুলো এরকম একটু হয়ে গিয়েছে, ঠিক আছে? এই যে এইগুলো ইধার ইধার আও জলদি সাহিব লোক, মানে এগুলো হচ্ছে লোকাল ওয়ার্ড, ঠিক আছে? তো তাদের কাছে বার্মা কিন্তু আলাদা ছিল না, পুরাটাকেই তারা ইন্ডিয়া বলেই ধরতো, কেমন? তো তার সে মানুষজনের মানে জাহাজের অন্য প্যাসেঞ্জারদের গল্প শুনতে শুনতে সে তার মনে ইন্ডিয়ার একটা ছবি এঁকে ফেললো যে ইন্ডিয়া কেমন হবে। সে ইভেন গল্প শুনতে শুনতে কিছু হিন্দুস্তানি ফ্রেজেসও শিখে ফেললো। সেগুলো হচ্ছে কি কি দেখো, যে এখানে 3-4টা সে মেনশন করেছে, ঠিক না? In anticipation, she tasted the agreeable atmosphere of clubs with pankhas flapping and barefooted white turbaned boys reverently salaming, and maidens were bronze Englishmen with little clipped mustache galloped to and fro, whacking polo balls. আচ্ছা, এইখানে যে একটা সিনারিও দিল, তোমরা কি বুঝলে এই সিনারিওটার মানে কি? বুঝেছো? না ম্যাম বুঝি নাই। ধারণা নাই? প্রকাশ আচ্ছা আমি করা বুঝাই হচ্ছে। ইন অ্যান্টিসিপেশন মানে কি? ধারণা করা, অনুমান করে নেওয়া। তো হ্যাঁ। এখানে অ্যান্টিসিপেশন মানে তার অনুমানে বা তার কল্পনায় সে কি করলো, অ্যাগ্রিয়েবল অ্যাটমসফিয়ারটা টেস্ট করে নিল। কেমন? এই টেস্টেড মানে কি? স্বাদ গ্রহণ করা, ঠিক না? টিএসটিডি, এই টেস্টেড মানে স্বাদ গ্রহণ করা। আর এটা যদি টিএস হতো কি হতো বলো, কি হতো? টিএসটি, এখানে তো গেলাম তো ভুলে। টিএসটি আর টিইএসটি হলে কি হতো? ওই টেস্ট মানে কি? টিএসসি ওটা তো পরীক্ষা। এক্স্যাক্টলি, ওটা পরীক্ষা। এই সোজা জিনিসটা জিজ্ঞেস করছি, অ্যানসার দিতে এত সময় লাগে কেন? তো ভুলে গেছে। হ্যাঁ, সে টেস্টেড। তো সে কি করলো, সে কল্পনায় জিনিসটার যেন সে অনুভূতি পাচ্ছিল, ওই অভিজ্ঞতাটা সে নিতে পারছিল। ওখানে কি সুন্দর অ্যাগ্রিয়েবল অ্যাটমসফিয়ার, এটার মানে হচ্ছে যে খুব সুন্দর পরিবেশ, যে তোমার গিয়ে ওখানে ভালো লাগবে এরকম। তো সেইখানে ক্লাব হাউস যেগুলো আছে সেখানে তার কেমন লাগবে, সেখানে হচ্ছে খালি পায়ে যে হোয়াইট টার্বেন মানে পাগড়ি পরে না ইন্ডিয়ানরা, তো ওই সময় ক্লাব হাউস গুলোতে বা ইভেন বড় বড় যারা বড়লোক ছিল তাদের যে রেসিডেন্স মানে তাদের বাসা বাড়ি, সেখানে যেসব মেড থাকতো বা মানে যেসব হিন্দুস্তানি লোক নিয়োজিত থাকতো তাদের সবাই সাধারণত পাগড়ি টাগড়ি পরে বা একটা ইউনিফর্মের মতন কিছু ব্যবহার করতো, ঠিক আছে? তো সেটা বলছে এই গল্প শুনতে শুনতে এলিজাবেথ আর মেন্টালি সে ওইগুলো পিকচারাইজ করতে পারছিল, যে কতগুলো খালি পায়ে পাগড়ি পরা ছেলে তাকে কি বাতাস করছে। তখন কি টানা পাখা ছিল না ওই সময়? তোমরা ইন্ডিয়ান সিনেমা টিনেমা দেখেছো কিনা কেউ? হাত বড় বড় পাখা থাকতো, ওরা ওগুলো হ্যাঁ। পাখা টানতো দড়ি দিয়ে অথবা নিজেরা বাতাস করতো, এরকম ছিল। তো রেভারেন্টলি সালামি, আর ওরা কি ওই যে মেম সাহেব বা এরকম এদেরকে যে সাহেব যারা ছিল তারা সাহেব বলতো বা স্যার হয়তো বা বলতো, যাই হোক তাদেরকে ঘন ঘন কি করতো, সালাম দিত, ঠিক না? আর যাই হোক, আচ্ছা তারপরে দেখো এখানে আর কি বলছে, যে আর ইংলিশম্যানরা কেমন, এটা তো গেল ইন্ডিয়ান নেটিভ যারা যারা মেড ইয়ে আছে ওখানে যারা সার্ভেন্ট আছে লোকাল, তারা কি করবে, তারা হচ্ছে ওদেরকে বাতাস করবে, ঘন ঘন সালাম দিবে, যা বলবে তাই শুনবে। আর ইংলিশম্যান যারা, ঠিক আছে, তারা কি করবে, তারা ছোট ছোট মাস্টার্স থাকবে তাদের, ঠিক আছে, দাড়ি থাকবে, গোঁফ থাকবে, এবং তারা কি করবে, গ্যালপ মানে কি, গ্যালপ মানে হচ্ছে ঠিক দৌড়ানো না, মানে একটু লাফিয়ে লাফিয়ে মানে দৌড় দেয়, মানে খেলার মধ্যে যে জিনিসটা করে আর কি মানে। তো তারা কি করবে, পোলো খেলবে, লোকালরা তাদের সেবা করবে, আর ইংলিশ যারা থাকবে তারা এদিক ওদিক দৌড়াদৌড়ি করে পোলো খেলবে। এই যে ওয়াকিং পোলো বলস মানে কি, পোলো বলকে মারবে, ওয়াকিং মানে আসলে জোরে একটা হিট করা বা শব্দ করে হিট করা, সেই জিনিসটা বলে। তো দেখো এই সিনারিওটা সে কল্পনা করে নিচ্ছে, যে ক্লাবে গিয়ে সে বসে বসে পোলো খেলা দেখবে, তার ফেলো ইংলিশম্যান যারা তারা এরকম খুব নবাবি করবে, ওখানে খুব ভালো থাকবে, আর লোকালরা তাদের শুধু হুজুর হুজুর করবে, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। দেখো, it was almost as nice as being rich the way people lived in India. এই কথাটার মানে কি, এটা কি তোমরা বুঝতে পারলে এই কথাটার মানে কি? It was
almost as nice as being rich the way people lived in India. এটার মানে হচ্ছে দেখো ইন্ডিয়ায় যারা এসেছিল, ঠিক আছে, যারা আসতো বেড়াতে সবাই কিন্তু রিচ না। ইংল্যান্ড থেকে যারাই আসতো সবাই কিন্তু রিচ না। এরকম অনেক হয়েছে যে যারা ইন্ডিয়ায় কাজের সন্ধানে এসেছে, এরকম অনেক আছে যে ইন্ডিয়ায় মানুষ কাজ করে, মেয়েরা এসেছে বা ফ্যামিলি এসেছে মেয়েদের বিয়ে দিবে বলে। কারণ এখানে ইন্ডিয়ায় এসে রিচ হওয়া সোজা, যেহেতু তারা হোয়াইট মেন, তারা লোকালদেরকে ম্যানিপুলেট করতে পেরেছে, লোকালদেরকে অত্যাচার করতে পেরেছে, এরকম একটা বুঝিয়ে যে আমরা তোমাদের সুপিরিয়র, আমরা তোমাদের চেয়ে ভালো। তো যেহেতু লোকালরা যারা শাসক ছিল, বড় কর্মকর্তা ছিল, তাদের সম্মান করতো, প্লাস সাদা বর্ণের মানুষ দেখলেই তারা সম্মান করতে বাধ্য ছিল। এখন যেই জিনিসটা তারা নিজের দেশ অর্থাৎ ইংল্যান্ডে পেত না, সেই সম্মানটা একটা অন্যরকম মান্য, অন্যরকম শ্রদ্ধা, ওটা তারা ইন্ডিয়া আসলে পেত। এই জন্য এই কথাটা বলেছে যে যারা ইন্ডিয়ায় থাকতো, ইন্ডিয়ায় থাকা মানে যেন ধনীদের মতন বাস করা, ঠিক আছে। তো ইন্ডিয়ায় যারা থাকতো তাদের এরকম একটা ভাবসাব ছিল তারা না জানি কত ধনী, এমন অবস্থা। তারপর দেখো, they sailed into Colombo through green glassy waters where turtles and black snakes floated basking. Basking মানে কি জানো? জানো না? এই যে কেউ কথা বলে না, এরা basking মানে কি? না মিস। আচ্ছা, বাস্কিং মানে রোদ পোহানো, ঠিক আছে। তোমরা পড়ো নাই, উইন্টার মর্নিং পড়ো নাই, ওখানে তো এই ওয়ার্ডটা থাকে যে শীতের দিনে মানুষ হচ্ছে সকালে রোদ পোহায়। আচ্ছা, কিছু বড় নাই, বললেও কিছু মনে রাখো না, খুব খারাপ কিন্তু। এটা একদম ইজি, তোমাদের অনেক আগেই তোমরা এটা জেনেছো, কিন্তু তোমরা মনে রাখো না। তো যাই হোক, তো এখানে বলছে যে কচ্ছপ আর কালো কালো সাপ যেগুলো, সেগুলো কি রোদ পোহাতে পোহাতে সাগরের মধ্যে ভেসে ভেসে যাচ্ছিল, ঠিক আছে। A fleet of sampans came reaching out to meet the ship, propelled by coal black men with lips stained redder than blood by Betelgeuse. তো কলম্বো কোথায় বলো দেখি, কে জানো? জিওগ্রাফি কেউ পড়ো না? বলো দেখি কলম্বো কোথায়? কই ভূগোলের স্টুডেন্ট গুলা কই ক্লাসের? হ্যাঁ, এই যে কে জানি একটু ভাবটা নিয়ে বলতেছে ভূগোলের স্টুডেন্ট কোথায়, এটা জানতে শুধু ভূগোলের স্টুডেন্ট হওয়া যায় না, এমনিই জানা যায়, ঠিক আছে। তারপরে ভূগোল যারা আছো আমি আশা করেছিলাম অ্যানসার করবে। কলম্বো কোথায়? শ্রীলঙ্কা। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, কলম্বো হচ্ছে সেখানকার প্রধান হ্যাঁ কলম্বো হচ্ছে শ্রীলঙ্কা সমুদ্র বন্দর। হ্যাঁ, ভেরি গুড, শ্রীলঙ্কার প্রধান সমুদ্র বন্দর। আচ্ছা। তো যাই হোক, কলম্বোতে চলে এসেছে, তারপরে সে কি দেখলো? ফ্লিট অফ সাম্পান, মানে ছোট ছোট নৌকার মানে বহর দেখলো। ফ্লিট মানে বহর, এটা জানো তো। তো সেই নৌকাগুলো কি করছিল? জাহাজের কাছে আসছিল, কারণ জাহাজ তো আর পুরা ভিতরে নিয়ে যেতে পারবে না, এই নৌকায় করে তাদের ঘাটে ভিড়াইতে হবে, ঠিক আছে। যাই হোক, এখানে দেখো যে ছবি দেখতে পাচ্ছ, এগুলা হয়তোবা এই ছবিটা এখানে গল্পটার সাথে সামঞ্জস্যপূর্ণ, ঠিক আছে। এটাও একটা জাহাজের গল্প, এখানেও একটা জাহাজের ছবি দেওয়া আছে। যাই হোক, তারপরে যেটা বলছে যে ওই নৌকাগুলো বা সাম্পানগুলো নিয়ে যারা আসছিল, ওই মানে প্রপেলড বাই কোল ব্ল্যাকমেন, মানে ওই নৌকাগুলো চালনা করা হচ্ছিল কোল ব্ল্যাকমেনদের দ্বারা। কোল ব্ল্যাকমেন মানে কি? মানে যারা কয়লা নিয়ে কাজ করতো। না, এক্স্যাক্টলি, আমি এটাই কয়লার মতো কালো। এক্স্যাক্টলি, হ্যাঁ, কয়লার মতো কালো, মানে এত কালো তার কাছে মনে হচ্ছে কয়লার মতন কালো। মানে হোয়াইটরা অনেক বেশি ফর্সা না, মানে ওয়েস্টার্ন যারা তারা কিন্তু অনেক ফর্সা, অনেক সাদা। তো আমাদের দেশের মানুষ তো ওরকম সাদা না, বিশেষ করে শ্রীলঙ্কা, তারপর মায়ানমার, ওদিকের কিছু মানুষ কিন্তু আরো অনেক বেশি কালো। শ্রীলঙ্কা মানে সাদার্ন ইন্ডিয়ার মানুষ অনেক কালো হয়, জানো কিনা? তামিল নায়িকাদের কথা আলাদা, আমি জানি না ওরা এত ফর্সা কেমনে হয়, কিন্তু বেসিক্যালি ওই সাইডের মানুষ কিন্তু অনেক বেশি ব্ল্যাক হয়, ঠিক আছে। তো ওটাই বলছে যে কয়লার মতন কালো দেখতে মানুষ এগিয়ে আসছিল নৌকা চালাতে চালাতে, আর তাদের ঠোঁটের রং কি ছিল? মানে ব্লাডের চেয়েও বেশি লাল, এবং সেটা কিভাবে হয়েছিল? বিটল জুস দিয়ে, মানে পানের রস থেকে, ঠিক আছে। আচ্ছা, they yelled and struggled round the gangway while the passengers descended মানে কি? নেমে আসছিল, মানে প্যাসেঞ্জার যখন নামছিল তারা কি করছিল? চিৎকার চেঁচামেচি করছিল এবং খুব তাড়াতাড়ি প্যাসেঞ্জারের কাছে পৌঁছানোর চেষ্টা করছিল,
as Elizabeth and her friends came down to Champanwala's, their prows nosing against the gangway, besought them with yells. Besought মানে কি, মানে জানতে চাচ্ছিল, ঠিক আছে, মানে ওদের কাছে এসে জানতে চাচ্ছিল যে ওরা কোথায় যাবে, ঠিক আছে। তার মানে কি এলিজাবেথ তার বন্ধুর সাথে গেল, বন্ধুর সাথে বেড়াতে গেল, ঠিক আছে। এখন দেখো এখানে কি বলছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন? Don't you go with him, Missy. তোমরা কি আমার কথা বুঝতে পারছো? জি ম্যাম দেখতে পাচ্ছি, জি, শুনতেও শুনতে পাচ্ছি। পাচ্ছি, জি ম্যাডাম দেখতেও বুঝতে পাচ্ছি। পারছি। ওকে ওকে ঠিক আছে, দেখি। Don't you go with him, Missy? Not with him. Bad, wicked man he. Not fit taking, Missy. তোমরা কি খেয়াল করেছো এখানে ইংলিশ গুলো যে একটু ভুল আছে, মানে সেন্টেন্সের স্ট্রাকচার? জি ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। এইভাবে ভুলভাল সেন্টেন্স দিয়ে লেখক এখানে যেটা বোঝাতে চেয়েছেন যে লোকাল যারা, নেটিভ যারা, তারা তো আসলে ইংলিশ পারতো না ভালো, তারা শিখেছে একটু একটু করে, যে তো কয়টা সেটা দিয়ে- শব্দ জানতো হ্যাঁ ওগুলো যে কোনো মিলায় শব্দ যেভাবে শুনেছে তারা ওটা ওভাবে জোড়াতালিতে বলার চেষ্টা করছে যে আপনি ওর সাথে যাবেন না, ও হচ্ছে উইকেড ম্যান, ও খারাপ মানুষ, ওর সাথে কখনোই যাবেন না। আর মিসকে ওরা কি বলছে, মিসি বলছে। আচ্ছা দাঁড়াও, তারপর ডোন্ট ইউ লিসেন হিম লাইজ মিসি, nasty low fellow, nasty low tricks him playing, nasty native tricks, ঠিক আছে। সে এখন দেখো এখানে একটা অদ্ভুত জিনিস আছে, এখানে যে শ্যাম্পানওয়ালা গুলো একজন আরেকজনের সাথে কম্পিট করছে তারা দুইজনই কিন্তু নেটিভ, মানে তারা দুইজনের লোকাল, এবং তারা একজন আরেকজনকে বিদেশি মানুষের সামনে ছোট করছে। অবস্থাটা কি দাঁড়িয়েছে দেখো, নিজেরা নিজেরা একজন আরেকজনকে নোংরা কথা বলছে, একজন আরেকজনকে খারাপ বলছে, মিথ্যুক বলছে পেটের দায়ে, কারণ তারা যদি এই ট্রিপটা নিতে পারে ওই বিদেশিদের কাছে কিছু পয়সা পাবে, ঠিক না। এই রোজগারের ধান্দায় মানে নিজের যে জাতীয়তা বোধ বলো বা নিজের যে স্বাভাবিক সম্মানের বিষয়টা বলো, এটা তারা ভুলে একজন আরেকজনকে গালিগালাজ করছে। নেস্টি নেটিভ ট্রিক্স, নেটিভ মানে কি তাদের নিজেদেরই তো, এই জিনিসটাকে ওরা যেরকম মানে বিদেশিরা যেরকম নেগেটিভলি ইউজ করতো নেটিভ ওয়ার্ডটা, ওরাও সেম ভাবে ইউজ করছে নিজেদের উপরে। কিন্তু এরকম আচরণ কি ঠিক? নিজেদেরকে এত ছোট করা উচিত? কখনো উচিত না। আচ্ছা তারপর দেখো, হা হা হি ইজ নট নেটিভ হিমসেলফ, ও নো হিম ইউরোপিয়ান ম্যান, হোয়াইট স্কিন, অল সেম মিসি, হা হা হা। দেখেছো যে আমি মাত্র যে কথাটা বললাম যে ও নিজে যেন কি, ও নিজে যেন ইউরোপিয়ান, খুব সাদা চামড়ার মানুষ, যে আমাকে নেটিভ বলছে, ঠিক আছে, এরকম সে হাসাহাসি করছে। স্টপ ইয়োর ব্যাট, ব্যাট আবার আচ্ছা দেখো, স্টপ ইয়োর ব্যাট ইউ টু, or I will fetch one of you a kick, said the husband of Elizabeth's friend. He was a planter. Okay, এখানে একটু বলি, সে বলছে দুইজন এই যে ঝগড়াঝাটি করছে এটা থামাতে বলছে, তাহলে যদি তোমরা না থামাও আমি একজনকে ধরে এনে লাথি দিয়ে দিব, মানে কি যেন মগের মূল্য, সে ধরে এনে লাথি দিয়ে দিবে, এটা কোনো কথা? কিন্তু ওই সময় মানে ইউরোপিয়ানদের আচরণ এই সাউথ ইন্ডিয়ান না, সাউথ এশিয়ার মানুষজনের প্রতি এরকমই ছিল, ঠিক আছে, লোকালদের প্রতি তারা এরকমই খুব বাজে আচরণ করতো। আর হি ওয়াজ আ প্ল্যান্টার, মানে সেখানে একটা বিজনেস করতো, প্ল্যান্টার বলতে হয়তো বা কৃষি রিলেটেড কোনো বিজনেস, তারা যে কোনো ফসল ফলাতো, ঠিক আছে, মানে সেখানে ইনভেস্টর ছিল। They stepped into one of the sampans and were rowed towards the sunbright quay, and the successful champanwala turned and discharged at his rival a mouthful of spittle, which he must have been saving up for a very long time. এটা কি বুঝলে কি বললো? না আচ্ছা আমি বলি, তো ওইখান থেকে তো একজনের শ্যাম্পানে ওরা উঠে গেল, ঠিক না, তো যে শ্যাম্পানওয়ালা ওদেরকে নিতে পারলো সে তো এখানে সাকসেসফুল। সে কি করলো, যখন নৌকা ছেড়ে চলে যাচ্ছিল সে ঘুরে ওই যে তার রাইভালের প্রতি, আরেকজন যে নৌকায় মানে নিতে পারলো না আর কি, যে হেরে গেল, তার দিকে তাকিয়ে খুব ঘৃণার সাথে কি করলো, সে থুতু ফেললো, এবং এতখানি দেখে মনে হচ্ছিল যে মাউথ ফুল অফ স্পিটল, মানে একদম মুখ ভর্তি, এরকম মনে হচ্ছিল যে এই কাজটা করার জন্য সে অনেকক্ষণ ধরে তার মুখের মধ্যে থুতুটা জমা করছে। মানে কি অবস্থা দেখো, একদম র একটা পিকচার দেখিয়েছে এখানে জর্জ অরওয়েল, কেমন? এই যে দেখো এখানে কি বলছে, দিস ওয়াজ দ্য ওরিয়েন্ট,
Scents of coconut oil, sandalwood, cinnamon, and turmeric floated across the water onto Mount Lavinia, where they bathed in a lukewarm sea that foamed like Coca-Cola. She came back to the ship in the evening, and they reached Rangoon a week later. তার মানে কি এতক্ষণ ওরা কোথায় ছিল বলো তো? কই ছিল বলো? হায় রে, এতক্ষণ ওরা কলম্বোতে ছিল, কিন্তু তারপরে ওরা শিপে চড়ে আবার কোথায় আসলো? রেঙ্গুনে আসলো, কারণ সে তো মায়ানমারে রওনা দিয়েছিল, তাই না? তো প্রথমে তারা কলম্বোতে নেমে সেখান থেকে মায়ানমারে আসলো। আর এই প্রথম প্যারাটাই কিন্তু সুন্দর একটা ডেসক্রিপশন দিয়েছে যে ওরিয়েন্টে কি কি থাকে, নারকেল বা নারকেল তেল, চন্দন কাঠ, তারপর বিভিন্ন রকমের মশলা, ঠিক আছে, যে চিনামন, তারপর টার্মেরিক, এগুলো বিভিন্ন রকম মশলা। তোমরা হয়তো বা জানো কিনা যে হচ্ছে ইউরোপিয়ানরা কিন্তু এই দেশে মশলার কারণে প্রথম আসতে শুরু করে, এটা জানো? তারা বেসিক্যালি মশলার বিজনেস করতে শুরুতে এসেছিল, Yes. পরে এসে তো আমাদের দেশটাই পুরো দখল করে নিল। তো যাই হোক, কলম্বো থেকে তাদের রাঙ্গুনে পৌঁছাতে বা মায়ানমারে পৌঁছাতে এক সপ্তাহ সময় লাগবে। তারপর দেখো, নর্থ অফ মান্ডালাই দ্য ট্রেন fueled with wood crawled at 12 miles an hour across a vast parched plain bounded and at its remote edges by the blue rings of hills. White egrets stood poised, motionless like herons, and piles of drying chilies gleamed crimson in the sun. Sometimes a white pagoda rose from the plain like the breast of a supine giantess. The early tropic night settled down, and the train jolted on, slowly stopping at little stations where barbaric yells sounded from the darkness. Half-naked men with their long hair knotted behind their heads moved to and fro in torchlight, hideous as demons in Elizabeth's eyes. The train plunged into the forest, and unseen branches brushed against the windows. It was about 9 o'clock when they reached Kangtada, where Elizabeth's uncle and aunt were waiting with Mr. McGregor's car and with some servants carrying torches. Her aunt came forward and took Elizabeth's shoulders in her delicate Saurian hands. আচ্ছা, এখানে বলি এই জায়গায় কি হয়েছে, সুন্দর করে কিন্তু বর্ণনা দিয়েছে প্রকৃতির, ঠিক আছে? হিল কেমন ছিল, মশলাগুলা সানের মধ্যে কেমন রং ধারণ করেছিল, তারপরে মাঝে মাঝে, যেহেতু মায়ানমার বেসিক্যালি বৌদ্ধ দেশ, মাঝে মাঝে প্যাগোডা দেখতে কেমন লাগছিল, তারপরে যখন বনের মধ্যে ঢুকলো অনেক রকমের তারা কি দেখতে পাচ্ছিল, অনেক রকমের শাখা প্রশাখা, অনেক গাছ যেগুলো সে চিনতো না, আননোন ব্রাঞ্চ, ঠিক আছে, তার জন্য আননোন ছিল, সেগুলো কি জানালার সাথে বাড়ি খাচ্ছিল। তারপরে মাঝে মাঝে যখন ছোট ছোট স্টেশনে থামছিল, বারবেরিক চিৎকার ভেসে আসছিল। মানে চিন্তা করো, ইউরোপিয়ানরা আমাদেরকে কিভাবে কোন চোখে দেখতো, তাদের কাছে এশিয়ানরা সবসময় কি বর্বর, অসভ্য এরকম ছিল, ঠিক আছে? তো একদম তারা ওই হাফ নেকেড মানুষ, মানে তাদের কোনো সভ্যতা নাই, জামা কাপড়ও পুরোপুরি পরে না, হাফ নেকেড অবস্থায় তারা দৌড়াদৌড়ি করছে, ঘোরাঘুরি করছে। এখানে বেসিক্যালি যেহেতু স্টেশনের কথা, তার মানে এখানে কুলিদের কথা বলছে, বুঝতে পেরেছো কি তোমরা? আচ্ছা, তারপর দেখো শেষে ওরা একটা জায়গায় পৌঁছলো, সেখানে তার আঙ্কেল আন্টির সাথে তার দেখা হলো। এখানে দেখো আই সাপোজ, এবং আঙ্কেল আন্টির কথা কি সুন্দর বলছে, যে আন্টি এসে তাকে জড়িয়ে ধরলো বা তার কাঁধে হাত দিল, ঠিক আছে, মানে তার হাত খুব নরম, তার হাত খুব সুন্দর, ঠিক আছে, সেটা খুব ভালো। শুধুমাত্র নেটিভ যা কিছু আছে, নেটিভ মানুষদের সবকিছু খারাপ। ওকে, I suppose you are our niece Elizabeth. We are so pleased to see you, she said and kissed her. Mr. Lankerstein peered over his wife's shoulder in the torchlight. He gave a half whistle, exclaimed, "Well, I'll be damned," and then seized Elizabeth and kissed her, more warmly than he need have done. She thought she had never seen either of them before. তো এখানে গল্পটা শেষ হচ্ছে, মানে এমন এক আঙ্কেল আন্টির বাসায় সে বেড়াতে এসেছে যাদের সাথে আগে কখনো তার দেখা হয়নি, এবং মনে হচ্ছে যেন আন্টির চেয়ে আঙ্কেলই খুব বেশি আদর করছে তাকে,
যেন এটা মনে হচ্ছে অতটা অ্যাপ্রোপ্রিয়েট না, মানে এতটাও দরকার ছিল না এরকম করার। এনিওয়ে, এটা হচ্ছে একটা গল্প, মানে একটা কলোনিয়াল একটা লিটারারি পিস, যেখানে কিনা আমরা দেখতে পাচ্ছি ইউরোপিয়ানরা আমাদেরকে কিভাবে ট্রিট করতো। ঠিক আছে? আচ্ছা, জর্জ অরওয়েল নিজেও কিন্তু একজন ইউরোপিয়ান ছিলেন, একজন ব্রিটিশ ছিলেন, কিন্তু তারপরে উনি এরকম লিখেছেন। মানে এটা কিন্তু অনেক দুঃসাহসের ব্যাপার। তোমরা কি জিনিসটা বুঝতে পারো? আচ্ছা, তারপরে দেখো আমি কিছু ওয়ার্ড মিনিং বলে দেই। যেমন হেরাল্ড, আগেই বলেছি যে আগমন বার্তা দেওয়া বা আগমন ঘোষণা করা। তারপর পরপেজ মানে হচ্ছে শুশু, ঠিক আছে? তারপর ক্লাউড, ক্লাউড মানে হচ্ছে আমরা কি জানি নরমালি প্লাউ মানে লাঙল বা এরকম, তো যে লাঙলের ফলা যেরকম চলে না, ক্লাউড মানে আসলে সেরকম, যে জাহাজটা পানির মধ্যে ওরকম যেন চলে যাচ্ছে। আচ্ছা, তারপর মেডিটেরেনিয়ান মানে তো বুঝো, মেডিটেরেনিয়ান কি একটা সমুদ্রের নাম, ঠিক না? স্কিম মানে হচ্ছে ভেসে চলা। তোমরা এই প্যাসেজের মধ্যে পাবে, তোমরা এই পর্যন্ত পড়ে রেখে দিও না, আমি যখন শেষ করব তোমরা আবার এটা পড়বে, ঠিক আছে? স্কিম মানে হচ্ছে ভেসে চলা। তারপরে টেরর দেখেছো না? টেরর, এই যে টেরর মানে হচ্ছে কি ভয়, মানে প্যানিক। তারপর হাল মানে কি বলেছিলাম? ফ্রেম অফ দ্য শিপ, মানে জাহাজের কাঠামো। তারপরে হচ্ছে ফসফোরেসেন্ট মানে কি? মানে আলো জ্বলে এরকম, ঠিক আছে? আলো তারপরে কনভারসেশন মানে কি? কনভারসেশন মানে কি বলো দেখি? এই যে জাহাজে কনভারসেশন কি? আলাপচারিতা। হ্যাঁ, কনভারসেশন মানে আলাপচারিতা। তারপর অ্যান্টিসিপেশন মানে কি বলেছিলাম? অনুমান বা প্রত্যাশা। এখানে প্রত্যাশা আমরা বলতে ধারণা। পারি, হ্যাঁ ধারণা, এক্স্যাক্টলি, ভেরি গুড। আচ্ছা, তারপর ফ্ল্যাপ, ফ্ল্যাপ মানে কি? দোল দেওয়া, ঠিক আছে, বা নাড়ানো। ওয়েভার বা ফ্লাটার করা, ঠিক আছে? টারবেইন, টারবেইন মানে কি? পাগড়িওয়ালা। টারবেইন মানে হচ্ছে পাগড়িওয়ালা, টারবেইন বয়। ওই যে বললাম যে ইন্ডিয়ানরা পাগড়ি পরতো, সেটা। ঠিক। ওকে। রেভারেন্টলি, রেভারেন্টলি মানে কি? শ্রদ্ধাপূর্ণ ভাবে, মানে সারাক্ষণ তারা হ্যাঁ নত হয়ে সালাম দিত। আচ্ছা, তারপরে মাস্টাশ মানে গোফ, এটা তো তোমরা সবাই মনে হয় জানো কম বেশি। আর গ্যালপ মানে কি? যে মুভ বাই লিপস, লিপস মানে ঠোঁট না কিন্তু, মানে লাফিয়ে লাফিয়ে লাফ দিয়ে দিয়ে চলা, ঠিক আছে? LEAP, মুভ বাই লিপস। ওকে। তারপর ওয়্যাক মানে কি? খটখট করে আঘাত করা, ওই যে বললাম না যে শব্দ করে হিট করা, যেটা ওইটা ওয়্যাক। তো এটার মানে স্ট্রাইক উইথ আ শার্প রিসাউন্ডিং ব্লো, মানে শব্দ করে আঘাত করা। ফ্লোট মানে কি? ফ্লোট মানে ভেসে চলা, ঠিক আছে? তারপর বাস্ক মানে কি বলেছিলাম? হ্যাঁ, বাস্ক মানে কি বলেছিলাম? রোদ পোহানো, রোদ পোহানো। হ্যাঁ। তারপরে কি ইয়েল মানে কি? এই যে ওরা যে ইয়েল করছিল, ইয়েল মানে কি? ইয়েল মানে তীব্রভাবে চিৎকার করা। তারপরে গ্যাংওয়ে মানে কি? গ্যাংওয়ে মানে হচ্ছে জাহাজের, এই যে গ্যাংওয়ে দেখতে পাচ্ছ, হ্যাঁ, মানে মধ্যবর্তী একটা সেতু, জাহাজ ও তীরের মধ্যবর্তী একটা সেতু বা মানে একটা স্পেস। আর ডিসেন্ডেন্ট মানে কি বলেছিলাম? যেখানে ডিসেন্ড করা, মানে যখন ওরা নেমে আসছিল তখন ওরা চিৎকার চেঁচামেচি লাগাতো। ডিসেন্ড করা মানে নেমে আসা, অবতরণ করা। হ্যাঁ, অবতরণ করা। অ্যাসেন্ড মানে কি? উপরে ওঠা। আচ্ছা, আরেকটা আছে নোজ, নোজ মানে কি? এই যে নোজিং এগেইনস্ট দ্য গ্যাংওয়ে, নোজ মানে হচ্ছে স্পর্শ করা, ঠিক আছে? আবার বিসট, বিসিক মানে হচ্ছে জিজ্ঞাসা করে নেওয়া বা জানতে চাওয়া, প্রার্থনা করা, অনুনয় করা। হ্যাঁ, অনুনয় বিনয় করা বা খুব আগ্রহ করে জানতে চাওয়া। যেহেতু বি সিক হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর বিসট মানে পাস্ট ফর্ম, মানে জানতে চেয়েছিল বা তারা অনুনয় করে বলছিল এরকম। উইকেড মানে কি? খারাপ বা দুষ্টু। তারপর ন্যাস্টি মানেও খারাপ, মানে নোংরা। তারপর ট্রিক মানে কি? ছলনা, ঠিক না? এই যে ন্যাস্টি, নেটিভ, ট্রিক্স। আচ্ছা, যাই হোক, তো আজকের মতন আমরা এখানেই শেষ করি নাকি? তোমাদের সবাই তোমরা দিয়েছো না? কি বলে ওটাকে? এখানে চ্যাটে সবাই প্রেজেন্ট দিয়েছো? যে যে দাও না দিয়ে দাও ঝটপট, ঝটপট দিয়ে দাও। ওকে, লাস্ট আমি দেখতে পাচ্ছি ঐশী দাস দিয়েছো, তাই না? না, ঐশীর পরে হচ্ছে 302 দিয়েছো। এবার সেটা আচ্ছা, ঠিক আছে। যাই হোক মেয়েরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
আমরা হচ্ছে আজকের ক্লাসটা এখানেই শেষ